টুপু বলবে আমাকে তো লিখে দিছে, আমি পড়ছি, এটা আমার তো পড়ার কথা না, ছিল না, বাধ্য হয়েছি। এখন তাই তো দাঁড়িয়ে রবি ভাই তাই বলতেছে। আসলে আসলে ভাই আমি বলতে চাচ্ছি, উনি আমাদের অনুশোচনা আসুক, অনুতপ্ত হোক। আমি 18 কোটি জনদের দেশের প্রধান ছিলাম, কোন এই 18 মাসে ইভেন যে 5ই আগস্টের পরেও আপনি কোনোদিন বলেন নাই আমি অনুতপ্ত, আমি ভুল স্বীকার করছি। এখন সাফাই গাইতেছেন, চুপ করুন, আমার কিছু বলার নাই, দুঃখিত। আপনারা এইভাবে যদি চলেন বিএনপি চলতে পারেন, অসুবিধা নাই। বাট আপনার উচিত ছিল যে আমি আসলে করতে পারতাম, চেষ্টা করতে পারতাম। আপনার লজ্জা লাগে না? এটা প্রেসিডেন্ট আপনার এইভাবে গুলি ছুটছে নির্দেশে জনগণের গায়ে, যেই গুলি কেনা হয়েছে আমাদের পয়সায় শত্রুকে মারার জন্য, সেই গুলি ছুটছেন আমাদের গায়ে। আপনি সেই প্রেসিডেন্ট, আর তার সাফাই গাইতেছেন আপনার, আমার কিছু বলার নাই। আমি রবি ভাই কাছে মাপ চাই। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে দিলেন যে আপনি। না, আপনার কাছে আরেকটু শুনবো। আমি ওই যে হাদির হত্যার বিচার নিয়ে একটু শুনতে চাই যে হ্যাঁ, হ্যাঁ, আমি আমি একটু ফর্সা করি। রবি ভাই ওই জিনিসটা বলছেন যে ওনার একটা মানে উনি একটা ইয়া করতে গেছেন, যেখানে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, এর ফলে ডিজিটি হিসেবে যাইতে হবে, কোন খায় সে মুচুলেখা দিয়ে আসতে? আমি তো জানি না। রবি ভাই দর্শন হইতে পারে এটা, বিএনপি দর্শন হইতে পারে এটা, বা তারেক দিয়ে দর্শন এটা না, অন্য কোনো কারণ থাকতে পারে। আর আমি এখন বলি আপনাদেরকে, শোনেন মনোযোগ দিয়া, আজকের বিচার হইতে আইসিডিতে, কেন জানেন? তাদের দায়িত্বে ছিল, খোয়ারে ছিল এই অফিসারগুলি, আমি ছিলাম। এই সময় যারা যারা ছিল ওই খোয়ারে দায়িত্বে, তাদের বিচার হচ্ছে, তাদেরকে পাওয়া গেছে। তারা সহজ সরল, আমি কি করব, আমার আগে ছিল। সে বড় আমি কি করব, আমার আগে থেকেই ছিল। ওই জন্য বিচার হইতেছে। আজকে এই যে হাদি হত্যা হইতে পারে, বাংলাদেশের মতো জায়গায় সব দেশে এরকম দুই একটা ইনসিডেন্ট ঘটে, বাট কাম্য না। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা ছিল, উনি একটা কাজ করেন নাই। বাট এই ঘটনা ঘটার পরে কারা ছড়াইলো? ওই 50 জন লোক নিরাপত্তা লিস্টে আছে, খোঁজ করেন তোরা কারা, এদের গানম্যান দেওয়া হবে, এই কাহিনী কারা ছড়াইছে? গোয়েন্দা। তারপরে শুনো, এই যে মেঘালয় দিয়ে চলে গেছে, কারা ছড়াইছে? ওই জার্নালিস্ট কারা, খোঁজ করেন। এরপরে হঠাৎ করে জানতে পারেন ইলিয়াস আলী, আমাদের ইলিয়াস আলী, উনি বলতেছেন উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছে। এরপর কি বোঝার বাকি আছে একটা নাটক? আমি নাটক পরিষ্কার খোলসা করি, আমার দর্শন থেকে বিশ্বাস হইতে পারে, না হইতে পারে, আমার অ্যাসেসমেন্ট, আমার ভাবনা, আমার অভিজ্ঞতা থেকে বলি, এই লোকগুলি ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল, যাতে পলাতে না পারে। এরা জড়িত। এবং নতুন ডিজিটি যেভাবে দায়িত্ব নিছে, এবং উনি এই পুরানো এই খোয়ারের মাল নিবেন না, উনি পরবর্তীতে ধরা খাবেন। সুতরাং এই দায়িত্ব খালাস করো। যেইভাবে আমাদের সালাউদ্দিন ভাই ভারতে গেছিলেন, যেইভাবে আমাদের অন্যান্য ভাইরা ভারতে গেছেন চুক্তি কইরা, মানে আন্ডারস্ট্যান্ডিং কি করে, সেইভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে বনগায়, ওইখানে ছাড়া হয়েছে। তাহলে এই লোকগুলি তো অন্য জায়গায় ধরা পড়তে পারতো, বনগায় বর্ডারে কেন? যা কারণ ওই জায়গাটা কাছাকাছি সীমান্তে। এবং এখন এটাকে ওই পুলিশের বক্তব্যগুলি দেখেন, মিলবে না, পুলিশের বক্তব্যগুলি মিলবে না। এটা তো কাভার করতে হবে তো ব্যাকডেট দিয়া। রবি ভাই বোঝার কথা, উকিল মানুষ বোঝার কথা, ব্যাকডেট দিয়ে কাভার করতে হবে তো। খোলের মধ্যে রাখে একজন দিদি কেমনে নেয়, যেই নেওয়ার জন্য এত গন্ডগোল। আজকে পুলিশ এই দায়িত্ব করবে না যে খোয়ারো নিয়ে রাখো 2 দিন পরে বিচার করবো। নো, দে আন্ডারস্টুড যে তাদেরকে দিয়ে খেলা হয়েছে। আজকে সেনাবাহিনী অফিসাররা বুঝতেছে এগুলি আমরা নিব না, যারা করছে কাজ তাদের দায়িত্ব। ওই যে ওনাকে সরাই দিছে, দেখ অফিসার ডিজিটি যাবে আশরাফ, এই চলে গেছে এমডিতে, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। সুতরাং এই খোয়ার দায়িত্ব কে নিবে? সে হয়তো ওই আয়নাগরে ছিল না, যতটুকু মনে হয় জানি অফিসার মেস এলাকায় ছিল। ওইখানে সরানো হয়েছে রাষ্ট্রের স্বার্থে। বাট ইট ডাজন্ট মিন ফয়সাল, হ্যাঁ, রাষ্ট্রের স্বার্থে। রাষ্ট্রেই থাকা কেন নিছে? আপনারা তো বিচার করেন নাই। নুরুর গায়ে হাত দেওয়া হয়েছে, কে হাত দিছে, কেন হাত দিছে, কোন ক্ষমতা বলে হাত দিছে? বিচার তো হবে তো। আপনি নিচ্ছেন ভারতের কাছে, দেন ওই নিউজটা দিয়ে ঠান্ডা করলেন হাদি আলাদের, আর এনি দায় মুক্ত হলে আমার সময় এটা ছিল না, নতুন ডিজি ভাই। তার পরবর্তী দেখবেন কবে দেয়, কখন দেয়, দেওয়া তো কথাই, না দিবে কেন? বন্দি বিনিময় চুক্তিতে স্বীকার করে জানা হবে।